আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কিভাবে আপনারা এআই দিয়ে 3D কার্টুন ভিডিও বানাবেন। যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এ ধরনের এআই কার্টুন ভিডিও আপনারা কিন্তু বানাতে পারবেন। ভয়েস সহ কিভাবে জেনারেট করবেন একদম ফ্রিতে এবং কিভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার অনুযায়ী একটা ভিডিও ক্রিয়েট করবে তার প্রসেসটাই দেখাচ্ছি। অনেকে আছেন যারা এআই ভিডিও ক্রিয়েট করতে গেলে কিন্তু চেহারা ক্যারেক্টারের চেহারাটা মিল রেখে কিন্তু বানাতে পারেন না। অনেক সময় ক্যারেক্টারের চেহারা কিন্তু আলাদা হয়ে যায়। যার ফলে কিন্তু ফুল ভিডিওটা কিন্তু আপনার সুন্দর হয় না। ঠিক আছে? সো আমরা কিভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার সহ একটা ভিডিও জেনারেট করবেন তার ফুল প্রসেস আমাদের আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ফুল ভিডিও একদম ফ্রি অফ কস্ট আপনারা আ পেয়ে যাচ্ছেন। যার ফলে আপনারা সবাই আসলে শিখতে পারবেন যে কিভাবে এআই দিয়ে 3D কার্টুন ভিডিও বানাতে হয়। বলতে গেলে এই ধরনের ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করে YouTube এর মধ্যে যদি আপলোড করেন এবং কনসিস্টেন্ট অনুযায়ী যদি আপলোড করেন ভালো পরিমাণের ভিউজ আনতে পারেন। তাহলে কিন্তু মোটামুটি লেভেলের একটা ইনকাম জেনারেট করতে পারবেন YouTube প্ল্যাটফর্ম থেকে। তো চলুন এখন আমাদের মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। সো গাইস আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের উপরে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ফিল্মোরা অ্যাপ্লিকেশন, নোটপ্যাড অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে ChatGPT, Chrome, তারপরে আরেকটা হচ্ছে এমএনএ চ্যাট। মানে এই ৪ টা অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে। অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। সো একটা স্টোরি জেনারেট করতে হলে সবার আগে আমাদেরকে স্টোরির স্ক্রিপ্টটা বানাতে হয়। সো স্ক্রিপ্টটা আমরা থ্রু বানাবো। জাস্ট ChatGPT অ্যাপ্লিকেশনে এসে আমি যে প্রম্পটটা লিখছি জাস্ট ওই প্রম্পটটা লিখে দেবেন। আমি একটা কার্টুন ভিডিও বানাতে চাই। ঠিক আছে? শুরুতে এসে ChatGPT-কে বলবেন, সে কিন্তু আপনাকে বলবে কোন ধরনের কার্টুন ভিডিও বানাবেন। জাস্ট আমরা এখানে লিখে দিলাম কয়েকটা কার্টুন স্ক্রিপ্ট দাও আমাকে ইউনিক মানে আলাদা। ঠিক আছে? জঙ্গলের বা আপনারা যদি পার্কের চান বা যেই জায়গার চান ওই জায়গার নামটি উল্লেখ করে দিবেন। সেই কিন্তু ওই জায়গার সাথে মিল রেখে হ্যাঁ, একটা স্ক্রিপ্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে। আমি বলেছি তাকে কয়েকটা স্ক্রিপ্ট দিতে, সে কিন্তু আমাকে কয়েকটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমার ২ নাম্বার স্ক্রিপ্টটা সিলেক্ট করছি। দেন আপনারা আপনাদের পছন্দের স্ক্রিপ্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং কত মিনিটে বা কত সেকেন্ডের সেটাও উল্লেখ করে দিবেন। আমি করি নাই, আপনারা উল্লেখ করে দিবেন। দেন এখন দেখুন আমি তাকে বলব যে আমার ২ নাম্বার স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে। এখন এই ২ নাম্বার স্ক্রিপ্টটা অনুযায়ী তুমি আমাকে কয়েকটা ইমেজ বানিয়ে দাও। ঠিক আছে? এমনকি ইমেজগুলোতে যেই ক্যারেক্টারগুলো থাকবে ওই ক্যারেক্টারগুলোর ফেস যাতে সেম থাকে, কনসিস্টেন্ট থাকে। ঠিক আছে? সবগুলো ইমেজ প্রম্পট যাতে কনসিস্টেন্ট থাকে এ ধরনের ইমেজ প্রম্পট দাও স্ক্রিপ্ট ২ অনুসারে। ঠিক আছে? আপনার স্ক্রিপ্টে বা আপনার গল্প যেটা পছন্দ হবে ওই পছন্দ অনুযায়ী আপনারা তাকে বলবেন যে ইমেজ এর প্রম্পট দিয়ে দিতে। সে কিন্তু আপনাকে ইমেজের প্রম্পট দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে ইমেজগুলোর প্রম্পট দিয়ে দিয়েছে। সো এই ইমেজগুলোর ফন্ট আমরা একটা কপি করব। এখন মজার বিষয় হচ্ছে আপনারা Chrome ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আমরা শুধুমাত্র ইমেজ না, আমরা শুধুমাত্র এক ক্লিকে কিন্তু ডাইরেক্ট এই ফর্ম থেকে ইমেজ ফর্ম থেকে ভিডিও বানাবো। তাও আবার একদম রিয়ালিস্টিক ভাই। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এখানে সার্চ লিস্টে এসে মেটা এআই লিখে সার্চ করবেন। ঠিক আছে? এটা নতুন একটা এআই টুলস বলতে গেলে। অনেকে জানে না এই সম্পর্কে। দেন এখানে উপরে ২ টা অপশন দেখবেন। জাস্ট আমরা লগইন অপশনে ক্লিক করব। দেন আপনারা Facebook দিয়ে চাইলে খুলতে পারেন, ইমেল দিয়ে চাইলে খুলতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে চাইলে খুলতে পারেন। আমরা ইমেল অ্যাড্রেসটা আছে, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলব। জাস্ট এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ওই ইমেল অ্যাড্রেসটা আমরা বসিয়ে দেব। দেন নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড পাঠাবে। জাস্ট ওই কোডটা এখানে বসিয়ে নেক্সট করে দিব। দেন নেক্সট করার পর আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। দেন উপরে ড্যাশবোর্ড অপশন দেখতেছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে নিচে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই ক্রিয়েট অপশন আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে নিচে কয়েকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপ স্কেল অপশন রয়েছে, ফ্রন্ট অপশন রয়েছে, ইমেজ অপশন রয়েছে। সো আমরা যেহেতু ভিডিও বানাবো সেহেতু আমাদেরকে আপনারা সবার আগে আপ স্কেলটা সিলেক্ট করবেন। জাস্ট আমরা আপ স্কেলটা সিলেক্ট করছি। দেন এখানে ইমেজ আইকন দেখতেছেন, আপনারা ইমেজ আইকনে ক্লিক করে ভিডিও আইকন সিলেক্ট করে নেবেন। দেন করার পর আপনারা ফ্রন্টটি এখানে দিয়ে দেবেন। দেন এখানে প্লে আইকন দেখতে পাচ্ছেন নিচে কর্নারে,
আমি দেখাচ্ছি, জাস্ট এই প্লে আইকনে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাবেন সাথে, সাথে ৪ টা ভিডিও আপনাকে জেনারেট করে দিচ্ছে শুধুমাত্র ইমেজ প্রম্পট দিয়ে। আমি আপনাকে ডাইরেক্ট দেখাচ্ছি। মানে এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এগুলো AI জেনারেটেড। ঠিক আছে? সো আমি যেকোনো একটা পছন্দ করে একটাতে ক্লিক করতেছি। জাস্ট এটাতে ক্লিক করলাম। দেন আমি আপনাকে যদি প্লে করে দেখাই, দেন আপনারা এখন দেখতে পাবেন যে মানে কিরকম রিয়ালিস্টিক ভাই। একদম অসাধারণ, তাই না? তো আপনারা এইভাবে করে প্রত্যেকটা ইমেজ ফর্ম দিয়ে ভিডিও বানিয়ে ফেলবেন। ঠিক আছে? জাস্ট এখানে ডাউনলোড করার জন্য নিচে কর্নার অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি আর দেখালাম না আসলে এই পরবর্তী ভিডিওগুলো কিভাবে বানাবেন। ঠিক আছে? সো এগুলা ভিডিও বানানোর পর এখন আমাদের ভয়েস জেনারেট করতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইমোশনের সাথে কিন্তু আপনারা ভয়েস জেনারেট করতে পারবেন। জাস্ট ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে এসে সার্চ অপশনে ক্লিক করবেন গুগল AI স্টুডিও। সো এই টুলসটি সম্পর্কে অনেকেই জানেন। বাট এখন বর্তমানে অনেক মানে এক্সাইটিং অডিও আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন। কিভাবে করবেন তা দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন। কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। জাস্ট এখান থেকে নিচে দেখবেন পাবেন টার্ন, এই যে মাইক অপশন রয়েছে, এই মাইক অপশনে ক্লিক করবেন। সো আমরা এই যে উপরে একটা কর্নার অপশন আছে, জাস্ট এই 3 ডট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে সিঙ্গেল স্পিকার আছে, ডাবল স্পিকার আছে। আমরা সিঙ্গেল স্পিকারটা সিলেক্ট করব। দেন এখান থেকে নিচে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন রয়েছে, মডেল সেটিং। আপনারা মডেল সেটিং অপশনে ক্লিক করে এটা কাস্টমাইজ করতে পারবেন। তারপরে ভয়েসার সিলেক্ট করতে পারবেন, ছেলে মেয়ে। ঠিক আছে? যেকোনো একটা সিলেক্ট করবেন। সো আমরা ফার্স্ট যে জিপার মেয়ে ভয়েসটা আছে ওটা সিলেক্ট করলাম। দেন আমাদের যে স্ক্রিপ্টটা ছিল ওই স্ক্রিপ্টটা আমরা এখন ChatGPT তে চলে যাব। দেন ChatGPT তে আসার পর এখন আমাদের যে স্ক্রিপ্টটা আছে ওই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে পুরোটাই কপি করব। দেন কপি করে নেওয়ার পর এখন আমাদেরকে এখানে চলে আসতে হবে। দেন স্ক্রিপ্টটা পেস্ট করে দেব। দেন যে লেখাগুলো বলার দরকার নাই ওই লেখাগুলো আমরা কাট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন কাট করে দিচ্ছি। দেন এখান থেকে নিচে রান অপশন দেখবেন। নিচে কর্নারে রান অপশন রয়েছে। এই রান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা জেনারেট হতে স্টার্ট করবে। দেন এখন দেখতে পাচ্ছেন আপনার ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে। ডাউনলোড করার জন্য 3 ডট অপশনে ক্লিক করবেন। একদম রিয়েলিস্টিক ভাই, আমি শোনাচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে কিরকম রিয়েলিস্টিক বানাচ্ছেন। এন্ড ডাউনলোড করার পর ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর সময়। ভিডিও এডিটিং এর জন্য ফিল্মোরো যেকোনো একটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারেন। আমার ফিল্মোরাটি খুবই মানে ভালো লাগে। জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওগুলো একটা, একটা করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে আমার সবগুলো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি আরকি। জাস্ট এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন। অডিও অপশনে ক্লিক করার পর এখানে মিউজিক অপশন দেখবেন। মিউজিক অপশনে ক্লিক করতে হবে। অডিওটা একটু এড করতে সময় লাগে, বাট আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনেক সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। দেন ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। আপনার ফাইল অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে নিচে ইম্পোর্ট ফাইল অপশনে আবার ক্লিক করবেন। দেন যে বলতে গেলে ফোল্ডারে আপনার এইটাই ডাউনলোড হয়েছে অডিওটা ওইখানে চলে যাবেন। দেন সিলেক্ট করবেন। এখানে নিচে স্ক্যান অপশন রয়েছে, এই স্ক্যান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করলে নিচে চলে আসবে। জাস্ট নিচে এসে প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনাকে। দেন প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু অডিওটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু চলে এসেছে। সো এভাবে করে আপনারা প্রত্যেকটা সিন বাই সিন অডিওর সাথে মিল রেখে কাট আউট করে একটা স্টোরি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দেন এখানে 1080p 30 fps বা 60 fps আপনারা ডাউনলোড করতে পারেন। জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটা খুবই সহজে সেভ হয়ে যাবে। সো আপনার জন্য আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই ভাই। অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওইটাতে প্রেস করে বেল আইকনটি অন করে দিন। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।